এখন তো আর আমাদের দেশে আমি জিজ্ঞেস করি, ভাই তোমরা দাড়ি রাখো না কেন? কয় হুজুর দাড়ি রাখলে মেয়ে পাওয়া যায় না। আর পৃথিবীতে যত মেয়েরা পাগল ছিল সব দাড়িওয়ালা মানুষের জন্য পাগল ছিল। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের দাড়ি ছিল কি ছিল না? জোরে বলেন। সমস্ত নবীদের কি ছিল? দাড়ি ছিল। দাড়ি মানুষকে সুন্দর করে দেয়। সিংহ যেমন কেশর ছাড়া হয় না, পুরুষ যেমন দাড়ি ছাড়া হয় না। দাড়ি সৌন্দর্য পুরুষের। তবে রমজান ভাই এমনি সুন্দর পুরুষ। আল্লাহ রমজান ভাইয়ের পরিবারকে যত কাজ তিনি করেছেন, মানুষের দায়িত্ব কিন্তু একটা বিরাট দায়িত্ব। এটা দিয়ে কেউ জান্নাতি হবেন, আবার কেউ জাহান্নামে চলে যাবেন, ঠিক কিনা? এই বিগত 30 বছর তিনি যে দায়িত্ব আঞ্জাম দিচ্ছেন, যাতে করে এই দায়িত্ব তার নাজাতের কারণ হয়ে যায়, আল্লাহ কবুল করুন। সাথে সাথে উঁচু টিয়া হাফেজিয়া দাখিল মাদ্রাসা। উঁচু টিয়া পাখি উঁচু হয় নাকি? ও, গাছের মাথায় থাকে, এই জন্য খুব সুন্দর ব্যাখ্যা হয়েছে। উঁচু টিয়া জায়গাটার নাম হলো মানিকগঞ্জ। মানিকটা খুব আদরের নাম মানুষের। বাপের একটা সন্তান হলে ওকে আদর করে মানিক ডাকে, সোনা মানিক। আবার মানিকটার দামও খুব বেশি, এই জন্য মানিকগঞ্জের আসলে জায়গার দাম বেশি, এই জন্য বোধহয় এটার নাম মানিকগঞ্জ হয়েছে। কারণ নদী ভেঙে এটার কিছু রাখে নেই, এই জন্য যতটুকু জায়গা আছে এটার দাম খুব বেশি। এই হাফিজিয়া খানাকে আল্লাহ সাইয়েদনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম মাদ্রাসা মসজিদে নববীর মতো কবুল করুন। এখানে আলোচনা করেছেন মাগরিবের পর থেকে অনেক উলামা হযরত। আমার আগেই অত্যন্ত সুললিত কণ্ঠে, সুন্দর ভঙ্গিতে হযরত মাওলানা হাফেজ সিদ্দিকুর রহমান, যিনি টেলিভিশনের বিভিন্ন স্ক্রিনে তেলাওয়াত করেন, তারা দুই ভাই খুবই যোগ্য, আব্দুর রহমান এবং সিদ্দিকুর রহমান। আল্লাহ দুই ভাইকে কোরআনের জন্য কবুল করুন। দুই ভাইয়ের ইলমি খেদমতকে আল্লাহ আরো বাড়িয়ে দিন, যাতে মানুষ এবং আমরা নিজেরা সবাই উপকৃত হতে পারে। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। এনায়েত হোসেন খান জিলু, ইনি বোধহয় আসেন নাই আজকের মেহমান। ও আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। খান বাহাদুর, জি জি, খুব নামকরা পরিবার, নামকরা পরিবারের নামকরা সন্তান। যিনি পরিচয় করিয়ে দিচ্ছেন, উনি অনেক আলেমের বাপ। এই প্রতিষ্ঠানের জন্য প্রথম ঘর দিয়েছেন আমাদের আজকের সভাপতি সাহেবের আব্বা, ভাই, বড় ভাই। আল্লাহ ওনাকে, বেলায়েত হোসেন খান আছেন তো উনি? আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিক। রমজান ভাইয়ের আগে চেয়ারম্যান ছিলেন উনি। আমি কমিশনার ছিলাম। আচ্ছা আচ্ছা, তো ওই সময় উনি কমিশনার ছিলেন। তো আমাদের বেলায়েত ভাইয়ের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিক। অনেক ভাই এখানে এসেছেন, যতটা ছাত্র এখানে এসেছে, সকল ছাত্র ছাত্রী যতজন এসেছেন আপনারা বিভিন্ন জায়গা থেকে, আল্লাহ সবাইকে কবুল করুন। আমরা খুব একটা চাপা, একটা কেমন জানি একটা অবস্থান বিরাজ করছে, অর্থাৎ দেশে কোন দিকে কি যায়। আমরা ভালোর জন্যই আশা করি, আল্লাহ যেন দেশটাকে সম্পূর্ণরূপে কোরআনের পক্ষে এনে দেয়। চিৎকার করে বলেন আমিন। বিগত 2 বছরের অন্তত দুঃশাসন থেকে তো দেশটা বাঁচলো, যেখানে কথা বলা যেত না, ধরা যেত না, ছোঁয়া যেত না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা। এই অবস্থা থেকে অন্তত জাতি রেহাই পেয়েছে। কারণ উনি কি জন্য জেলে গেছেন? উনি অ্যাপিলও করতে পারেন নাই। 6 মাস অ্যাপিল করা বন্ধ। একটা লোককে 19 মাস জেলখানার প্রকোষ্ঠে ছিলেন, ওনার পক্ষে কেউ মুভ করতে পারে নাই। এটা ছিল ফেরাউনি স্টাইল। এরকম স্টাইলের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আপনি বিনা কারণে কোনো মানুষকে চোখ রাঙিয়ে দিয়েছেন, সেটার জন্য আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের ময়দানে তোমাকে আল্লাহ আসামির কাঠ গলায় দাঁড় করিয়ে দিবেন। কারণ একজন ভিক্ষুক মানুষের অধিকার কে দিয়েছেন? কে দিয়েছেন? মানুষ হিসাবে সবার মর্যাদা সমান, যার দায়িত্ব যত বড় তার হিসাব তত বড়। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় একটা দোয়া পড়ে কানতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। মা এসে জিজ্ঞেস করলেন, হুজুর আপনার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, এই দোয়াটা পড়ে পড়ে কেন আপনি আল্লাহর কাছে কাঁদেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আমি এই জন্যই কাঁদি, আল্লাহ যেন হিসাব ছাড়াই আমাকে মাফ করে দেয়। আল্লাহ যদি কাউকে হিসাবের সম্মুখীন করে দেয়, আল্লাহর কাছে হিসাব দেওয়ার ক্ষমতা কারো নাই। এই জন্য আমরা যেন এই দোয়াটা করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল 29তম বাৎসরিক সভা দেখছি, এটা আমি 29 নম্বর সূরাটা আমার সামনে খোলা। এখন আপনারা বলবেন কোন দিক থেকে কথা বলা যায়? কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটা বলেন? সবাই চিৎকার করে বলেন। এখানে ইয়াসিনও বলেছেন একজন। সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি? হায়,
সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি? আয়াতুল কুরসি। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে সর্বশ্রেষ্ঠ সূরা হলো সূরাতুল ফাতিহা। নাম্বারের দিক থেকে যেটা প্রথম, সওয়াবের দিক থেকেও সেটা প্রথম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন এটা হলো নিসফুল কোরআন। সূরা ফাতিহা একবার যে পড়বে আল্লাহ অর্ধেক কোরআনের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। আবার সূরা ফাতিহাকে বলা হয় কোরআনের মা। কোরআনের কি? মা, উম্মুল কোরআন। মা হলো সংসারের কেন্দ্রবিন্দু। কোন সংসারে পিতা মারা গেলে মা থাকলে সংসারটা টিকে, কিন্তু যেই সংসারে মা মারা যায় সংসার কোনোভাবে রক্ষা হয় না। কোরআনের কেন্দ্রবিন্দু হলো সূরাতুল ফাতিহা। সকল হুজুররা কোন সূরা পড়ে ফু দেয়? এই গোমর আজকে ফাঁক করে দিয়ে যাব। যত হুজুরের কাছে যাবেন, পীর সাহেবের কাছে যাবেন, পড়ে আস্তে আস্তে। আমি খুব ছোটবেলায় এক হুজুরের কাছে গেলাম কিছু পানি পড়ার জন্য। তো হুজুরে এমনি করুন, আমি হুজুর একটু জোরে পড়েন, চুপ কর। ঠিক আছে, আমি বের করবো আপনি কি পড়ে এটা ফু দিলেন। বুখারী শরীফ খুলে দেখি সূরা ফাতিহা পড়ে ফু দেয়। তো জোরে পড়ে না কেন? জোরে পড়লে আপনি কইবেন এটা তো আমিও পারি, আমি পড়া আমার পানিতে ফু দেবো। এটাই হলো সুন্নাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পানিতে নিজে ফু দিতেন। এই পৃথিবীর সমস্ত আলেম মিলে যদি এক জায়গায় ফু দেয় আর শুধু বাবা যদি বিসমিল্লাহ পড়ে ফু দেয়, বাবার ফু সবার আগে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এই পৃথিবীর সমস্ত আলেম মিলে 30 পারা কোরআন পড়ে ফু দিলে যা না হবে, মা যদি শুধু আলহামদুলিল্লাহ পড়ে মাথা মুছে দেয়, মায়ের ওই হাত সবার আগে আল্লাহর আরশে পৌঁছে যাবে। এজন্য কোন মানুষ যদি কারো কাছ থেকে ফু নিতে চায়, সেজন্য তার বাপের কাছে ফু নেয়, সেজন্য তার মায়ের কাছে ফু নেয়। কারণ পিতামাতা দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে সার্টিফিকেট দান করেছেন। আর আল্লাহ বলেছেন আমার পরে যাদের প্রতি ইহসান করবা তিনারা দুইজন হলো তোমার আব্বা এবং আম্মা। কোরআনে 5টা বিষয় আল্লাহ আলোচনা করেছেন। কয়টা? এই 5টা বিষয় সূরা ফাতিহাতে আল্লাহ দান করেছেন। কোরআনে আল্লাহ নিজের প্রশংসা করেছেন, যেটা কোনো কিতাবে পাওয়া যায় না। If you read the Bible, you won't get any praise of God. আপনি যদি বাইবেল পড়েন, বাইবেলের সমস্ত বাইবেল জুড়ে তালাশ করেও গডের কোনো প্রশংসা আপনি সেখানে পাবেন না। গীতা পড়েন, ভগবানের কোনো প্রশংসা আপনি সেখানে পাবেন না। কিন্তু কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রশংসা আছে কার? সারা পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহর প্রশংসা না করে, আল্লাহ নিজের প্রশংসায় নিজে প্রশংসিত। শুরু করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আবার শেষ করেছেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। প্রশংসা আছে না নাই? এখানে বলেছেন আলহামদুলিল্লাহ, আমি তোমার আল্লাহ, আমি তোমার রব, আমি তোমার কি? আর ওখানে বলেছেন আশ্রয় চাইবা তোমার রবের কাছে, আমি তোমার রব, আমি তোমার ইলাহ, আমি তোমার মালিক। কে? অসাধারণ মিল। কোরআনের মতো এত মিল আপনি পৃথিবীর কোন কিতাবে পাবেন না। যেমন কোরআন দুনিয়াতে শুরু হয়েছে ইকরা দিয়ে, আবার কিয়ামতের ময়দানেও ইকরা দিয়ে আল্লাহ শুরু করবেন। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়ার কোরআনের প্রথম লাইন হলো ইকরা। প্রথম লাইন কি? রিড। তুমি পড়ো, সিক নলেজ, জ্ঞান আহরণ করো। আবার কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, সূরা বনী ইসরাঈলে বলছেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ইউ রিড ইউর বুক, ইউ আর এনাফ টু টেক ইউর অ্যাকাউন্টেবিলিটি। তুমি তোমার বইটা পড়ো। দুনিয়াতে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই রবের নামে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। গাইনোলজি দিয়ে কোরআন শুরু হয়েছে, মা দিয়ে কোরআন শুরু। সুবহানাল্লাহ বলেন। সৃষ্টির মধ্যে মায়ের অবদান বেশি না বাপের বেশি? পেটে ধারণ করেন কে? মা। কষ্ট সহ্য করেন কে? 2 বছর দুধ পান করান কে? সেই কথাটা আবার বলে দিয়েছেন কে? আল্লাহ বলে দিয়েছেন, বড় সুন্দর করে কোরআনে। এজন্য আমি ঠিক পাচ্ছি না, আমি তো এই বছর নতুন আসলাম, সূরা ফাতিহা দিয়ে শুরু করব না আনকাবুত থেকে শুরু করব? কি বলেন? মায়ের থেকে শুরু করি। এখন বলেন তো, মায়ের মর্যাদা বেশি না বাপের বেশি? এই তো ভুল করলেন, 100% ভুল হয়েছে এই উত্তরটা। মর্যাদা বেশি বাপের, হক বেশি। জোরে বলেন, হক বেশি মায়ের।
মায়ের হক বেশি, কারণ কষ্ট যার বেশি হকও তার বেশি। যে কষ্ট যেখানের জন্য বেশি করে, যেমন রমজান ভাই এই মানিকগঞ্জের জন্য কষ্ট বেশি করেছেন, অনেক কষ্ট আছে যেটা মুখে বলবেন না, গোপনে করেন, এই জন্য ওনার হক এখানে বেশি না কম? আপনার সব কিছু হিসাব হবে, মাপা হবে, আল্লাহ মাপবেন, যেটা ওজনে ভারী হবে তারা জান্নাতি হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য কোরআনের বাগানে কেউ যদি খুব ভারী যানবাহনে আসেন, সেই যানবাহনটা আল্লাহ কিয়ামতের ময়দানে মাপবেন, ওই সোয়াবের সাথে ওটাও মাপা হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য যত দামি যানবাহনে উঠবেন তত আপনার দামও বেড়ে যাবে। যেমন আপনি যদি কোনো বিমানে চড়ে ইসলামের কোনো কাজ করতে যান, বিমানের দাম বেশি না কম? এটা সহ কিয়ামতের ময়দানে হিসাব হয়ে যাবে। আল্লাহু আকবার। জিহাদের ময়দানে যারা যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই যে আগের উট, আগের ঘোড়া, ওগুলোর পেশাব পায়খানা সহ আল্লাহ কিয়ামতের ময়দানে ওজন করে তাকে সওয়াব দিয়ে দিবেন। সূরা ফাতিহা, ফাতহুন মানে, ফাতিহা মানে ইন্ট্রোডাকশন, ভূমিকা। কোরআনের এটা হলো ভূমিকা। কোন কিতাবের ভিতরে কি আছে ভূমিকা পড়লে বোঝা যায় কিনা? জোরে বলেন। এই সূরা ফাতিহাতে যা আছে আল্লাহ এটা 30 পারা কোরআনে ব্যাখ্যা করেছেন। কেউ যদি বলে সূরা ফাতিহা হলো কোরআনের জিস্ট আর পুরা কোরআন হলো সূরা ফাতিহার তাফসীর, এতে কোনো ভুল নেই। শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন 7টা আয়াত এখানে দান করেছেন। এই 7টা আয়াতের উপরে যারা আমল করবে, আল্লাহ 7টা জাহান্নাম তার জন্য হারাম করে দিবে। আল্লাহ নিজে এই সূরাটা পড়ার আগে, কোরআনের যে কোনো অংশ পড়ার আগে আমাদের জন্য বলেছেন আশ্রয় চেয়ে নাও আমি আল্লাহর কাছে, কারণ শয়তান কখনো কোরআন পড়া পছন্দ করে না। এই জন্য শয়তান যেখানে বেশি, কোরআন সেখানে উচ্চারিত হয় না। এই জন্য কোরআন পড়ার আগে আল্লাহ বলেছেন ফাইদা, পড়েন, ফাইদা ক্বারাআতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন তুমি কোরআন পড়বে, কোরআন পড়ার আগে আমি আল্লাহর কাছে আশ্রয় চাও বিতাড়িত শয়তান থেকে। আমরা বললাম আল্লাহ আশ্রয় কিভাবে চাইতে হবে? আল্লাহ আশ্রয়ের জন্য 2টি সূরাও আমাদেরকে দান করে দিলেন। কয়টি? 2টি সূরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি পড়তেন প্রতিদিন এবং প্রতি রাতে। আমরা সেটা পড়ি না, এই জন্য অসংখ্য তাবিজ আমাদের ঝুলাতে হয়। এই তাবিজ ঝুলানোর কোন সিস্টেম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে যান নাই। মক্কাতে, পুরা মিডল ইস্টের যে কোনো দেশে আপনি তাবিজ নিয়ে ঢুকবেন, এয়ারপোর্টে পুলিশরা ধরে তাবিজগুলো খুলে রেখে দিবে। গেলেই সেখানে পুলিশরা চেক করতে থাকে, গলায় ধরে আর হাতে ধরে তাবিজ পাওয়া যায় কিনা। আমি গেলাম, প্রথমে আমার গলায় ধরছে এক পুলিশ, হাতেও ধরছে, আমিও ধরছি। ধরার পরে আমাকে বলছে এসতে শুফ, তুমি কি চাও? আমি বললাম তোরা কি চাস? কয় না শুফ তাবিজ, আমরা তাবিজ চাই। আমি কোমরে ধরলাম, কয় কোমরে হাত দাও কেন? আমি বললাম বাংলাদেশে কোমরেও তাবিজ থাকে। কয় নতুন একটা জায়গা শিখলাম। পড়বেন কোরআন, প্রতি অক্ষর পড়লে 10 নেকি করে দিবেন কে? আর আল্লাহ বলেছেন যেখানে নেকি হয় সেখানে গুনাহ থাকে। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, যখন তুমি নেকের কাজ করবা তোমার গুনাহগুলো আল্লাহ আমলনামা থেকে সরিয়ে দিবেন। এইজন্য একজন সাহাবী রাস্তা দিয়ে যাচ্ছেন রাদিয়াল্লাহু আনহু, একজন মেয়েকে ধরে তিনি চুমু দিয়ে ফেলেছেন। কি করেছেন? এই কাজটা সওয়াবের হলো না গুনাহ? মস্ত বড় গুনাহ হয়েছে। তিনি বিশ্বনবীর কাছে আসলেন, হুজুর আমি অপরাধ করেছি, অপরাধের জন্য এখন কি করব? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব চুপ করে থাকলেন। আল্লাহর সাথে সাথে জিবরাইল আমিনকে প্রেরণ করলেন, ওই সাহাবীকে বলে দাও ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম, যখন কেউ কোনো ফাহিশা কাজ করবে, নফসের উপর জুলুম করবে, আমি আল্লাহকে স্মরণ করে মাপ চাইনি, আমি তার গুনাহ মাফ করে দেব। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যখন অপরাধ করে আল্লাহ বলেন ফেরেশতা এখনো লিখিস না, আমার গোলামটা একটু আমার জিকির করে কিনা, একটু আমার কাছে মাপ চায় কিনা। যদি মাপ চেয়ে নেয়, গুনাহটা না লিখে সেখানে সওয়াব লিখে দিস। এত দয়ালু আল্লাহ। আল্লাহ বলেও দিয়েছেন, বিশ্বনবী বলে দেন মান হাম্মা বিল হাসানাতি ফালাহু হাসানা, সওয়াবের জন্য কেউ যদি শুধু নিয়তি করে, আল্লাহ বলছেন ও নবী বলে দাও তোমার উম্মতকে আমি সেই গোলামের জন্য সওয়াব লেখার ব্যবস্থা করে দেই। এক মাস পরে, 1 বছর পরে একটা মাহফিল হবে, আপনি জাস্ট ইউ মেক দ্য ইন্টেনশন, আপনি নিয়ত করেছেন, ইউ উইল গেট দ্য রিওয়ার্ড, আপনি সওয়াব পেতে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য সওয়াবের কাজের নিয়ত যত বেশি, সওয়াব তত
আল্লাহর হাবিব বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক লোক এক মাহফিলের পাশ দিয়ে যাচ্ছেন, দেখলেন হাজার লক্ষ মানুষ সেখানে, একজন আলেম সেখানে আলোচনা করেছেন, ওনার কথা শুনে অনেক লোক ইসলামেও দাখিল হয়েছে। ওই লোকটা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলল, আল্লাহ আপনি যদি আমাকে ইলম দান করতেন আমিও এইভাবে মানুষকে আপনার দিকে ডাকতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই লোকটাকে ওই আলেমের যত সওয়াব ওই দিনের সব সওয়াব আল্লাহ দান করে দিবে। আরেকটা লোক একটা খারাপ কাজের পাশ দিয়ে যাচ্ছে, বাজে কাজের পাশ দিয়ে যাচ্ছে, আর বলছে আমার যদি পয়সা হতো আমি এরকম বাজে কাজটা করতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই বাজে কাজের নিয়ত করার কারণে ওই গুনাহটাও আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবে। এই জন্য নিয়ত করতে হবে সবসময় কোন কাজের? জোরে বলেন, ভালো কাজের। আল্লাহ তৌফিক দান করুক। আশ্রয় চাইতেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ আশ্রয় ছাড়া বাঁচার কোনো উপায় নাই। প্রতিনিয়ত আমাদের পিছনে দুশমন আছে না নাই? কথা বলেন। সবচেয়ে বড় দুশমন হলো শয়তান। সবচেয়ে বড় দুশমন কে? আর তাবিজ তো না, তারপরে জান জাদু টোনা এখানে আছে না নাই? বাংলাদেশের সবখানে জাদু টোনা আছে না? আর বিশ্বনবীকে জাদু করেছে ইহুদি আসাম ইবনে লাবিদ, তার দুই মেয়েকে দিয়ে বিশ্বনবীর চুল মোবারক চুরি করে নিয়ে গেছে। চুল চুরি করে ওই চুলে 11টা গিট্টু দিয়েছে। কয়টি? 11টা গিট দিয়ে একটা কূপের মধ্যে ফেলে দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করতেন ভুলে যেতেন, নামাজ পড়তেন ভুলে যেতেন, হাত পা জ্বালা পোড়া শুরু হয়েছে, অসুস্থতা দেখা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে দিয়ে স্বপ্ন দেখালেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করা হলো, জাদুর চুলটা কোথায় রাখা হয়েছে সেটাও দেখানো হলো। পরের দিন সকালে জিবরাইল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 11টা আয়াত নিয়ে আসলেন। আল্লাহর হাবিব কূপ থেকে চুলটা উঠালেন, এক একটা করে আয়াত পড়লেন, 11টা গিট খুলে গেল, আল্লাহর হাবিব পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন। তারপর থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি রাতে শোয়ার সময় মায়েশার বর্ণনা বিছনায় বসে তিনি পড়তেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা 3 বার পড়তেন। কুল আযু বিরাব্বিল ফালাক 3 বার পড়তেন, কুল আযু বিরাব্বিন নাস 3 বার পড়তেন, 3 তিরিকা 9 বার পড়ে 3 বার হাতে ফু দিতেন। ফু দিয়ে 3 বার মুখ মুছতেন, মাথা মুছতেন, সারা শরীর মুছে দিতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন, কখনো কখনো বিশ্বনবী বলতেন, আয়েশা তুমি পড়ো। মা আয়েশা বলছেন, আমি পড়তাম ঠিক, কিন্তু আমার হাতে কখনো আমি ফু দিতাম না, কারণ বিশ্বনবীর মতো বরকতি হাত সারা দুনিয়া আখিরাতে আর পাওয়া যাবে না। আমি পড়ে বিশ্বনবীর হাতে ফু দিয়ে সেই হাতটা আমাদের গায়ে মুছে দিতাম। শিশুদের গায়ে মুছে দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আর বলতেন রাতে এই 3টা সূরা পড়ে যে নিজেকে ফু দিবে, সারা রাত রহমতের ফেরেশতা দিয়ে আল্লাহ তার হেফাজতের ব্যবস্থা করে দিবেন। সকাল বেলায় ফজরের পরে যে ফু দিবে তাকে সারা দিন আল্লাহ হেফাজতের ব্যবস্থা করে দিবেন। আপনি রাস্তা দিয়ে বের হচ্ছেন, আপনি চিন্তা করছেন যে কোনো রকমের অকারেন্স ঘটতে পারে, মানুষ মারা যাচ্ছে আমাদের দেশে বিভিন্ন জায়গায়, অ্যাক্সিডেন্টে অনেক মানুষ মারা যাচ্ছে কি যায় না? আপনাদের এই রোডটা তো বোধহয় দুনিয়াতে চ্যাম্পিয়ন হবে অ্যাক্সিডেন্টের জন্য। অ্যাক্সিডেন্ট দেখে আপনি কি করবেন? কোথাও যখন অ্যাক্সিডেন্ট হয় ওই জায়গাটা দেখে আপনি কি করবেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন আযাবের জায়গা দেখে ইস্তিগফার পড়ে পড়ে কেঁদে কেঁদে বিদায় হতেন। আদ সামুদ জাতির এলাকা দিয়ে বিশ্বনবী যাচ্ছেন, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে নির্দেশ করলেন, তোমরা এখানে কেউ হাসি মুখে থেকো না, ইস্তিগফার পরে কাঁদতে থাকো আর দ্রুত জায়গাটা পার হয়ে যাও, কারণ তোমাদের আগে তোমাদের কিছু সমাজের কিছু লোককে এখানে আল্লাহ আযাব দিয়েছেন। অ্যাক্সিডেন্ট আযাবের অংশ, ঠিক কিনা? সেই অ্যাক্সিডেন্ট যখন দেখে মানুষকে আহারে কেমনে মরলো, এই দেখ দেখ কেমনে উল্টেছে দেখ, আর এগুলো দেখার বিষয় না। আপনি সেখানে যাচ্ছেন, আপনার উপরে এই অ্যাক্সিডেন্টটা হতে পারে কি পারে না? আপনি যখনই ওটা দেখবেন আপনি পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আবার আপনি পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ বলছেন ওয়া মা কুন্না মুআযযিবিহিম ওয়া হুম ইস্তাগফিরুন, আমার কোন গোলাম যখন আমার কাছে মাপ চায় আমি কোন আযাব তার উপর নিবেদিত করি না। আমরা বললাম আল্লাহ কোন সময় আশ্রয় চাইবো বলে দেন। আল্লাহ বলছেন ওয়া ইম্মা, পড়েন ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইয বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলীম।
যখনই মনে করবে কোথাও শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিচ্ছে, তখনই পড়া শুরু করো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশ্রয় দিবেন কে? আরো জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজে বিশ্বনবী আউযু বিল্লাহটা পড়তেন 3 ভাবে। কয় ভাবে পড়তেন? আমি খুব দৌড়াতে হবে, কারণ সূরা ফাতিহার ভিতরে এত কথা, সারা কোরআন আল্লাহ এটার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আরব দেশের একজন আলেম, তিনি প্রায় 8 বছর শুধু সূরা ফাতিহার তাফসীর করেছেন, শেষ করতে পারেননি। মানে এত জামে এই সূরাটা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখনই তুমি আশ্রয়ের দরকার, বিশ্বনবী আশ্রয় চাইতেন, আউযু বিল্লাহি মিন হামাজিহি আনাফকিহি আনাফসিহি, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির। কোরআনের প্রতি শব্দ পড়লে কত নেকি হয়? জোরে বলেন। শয়তান পড়লে কয় নাকি? এই দেখেন কি সুন্দর করে কয়, একটাও না। আপনাদের মতো এই প্রশ্নটাই আমি আমার ওস্তাদকে করেছিলাম যখন ফোরকানিয়া। হুজুর বললেন যে বাবা, একটা অক্ষর বুঝে পড়ো, না বুঝে পড়ো। বুঝে পড়লে হলো এক অক্ষরের জন্য সারা রাত নফল পড়লে যা সওয়াব, তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেন। আর না বুঝে পড়লে এক অক্ষরে 10 নেকি। কয় নাকি? আল্লাহর হাবিব বলেন, আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। কেউ যদি আলিফ লাম মিম পড়লো, আল্লাহ সাথে সাথে 30টা নেকি তাকে দান করে দেয়, 30টা গুনাহ তার আমলনামা থেকে কেটে দেয়, 30টা মর্যাদা তার আল্লাহ বাড়িয়ে দেয়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আমি হুজুরকে জিজ্ঞেস করলাম, হুজুর শয়তান বললে কয় নেকি? না, শয়তান বললে কোনো নেকি নেই। আমি বললাম, শয়তান কোরআন শরীফে আছে না নাই? হ্যাঁ আছে, বহু জায়গায় শয়তান আছে। যেমন সূরা ইয়াসিনে আল্লাহ বলছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এরকম কোরআনের প্রায় 37 জায়গায় শুধু শয়তান আছে। কয় জায়গায়? কথা কন না কেন? ইবলিস আছে, শয়তানের নাম আছে না নাই? হুজুর বলে তুই শয়তান কবি কেন? এখন আপনি বলবেন হুজুর বুঝি না, বলবেন? কথা কয় না কেন? এটা যে কোন ছেলে বললো, তার জীবনে এলেম অর্জন করা হবে না। কখনো বলা যাবে না আমার ওস্তাদ বুঝে না, বরং যত নিচের ওস্তাদ তত তার দাম বেশি না কম? ফোরকানিয়ার ওস্তাদ যদি আপনাকে না পড়াতো, কোরআনের সন্ধান আপনি পেতেন না। আবার দাখিল আউয়ালের হুজুর যদি না পড়াতো, আপনি আলেম ক্লাসে উঠতে পারতেন না। প্রাইমারি স্যার যদি আপনাকে না পড়াইতো, আপনি হাই স্কুলে যেতে পারতেন না, ঠিক কিনা? হাই স্কুলের স্যার যদি না পড়াতো, কলেজে যেতে পারতেন না। কলেজের স্যার না পড়ালে ইউনিভার্সিটিতে যেতে পারতেন না, ডক্টরের ডিগ্রিও নিতে পারতেন না। এই জন্য প্রত্যেক ক্লাসের টিচারের মর্যাদা দান করেছেন কে? তখন হুজুর বললেন, বাবা তুমি আরো বড় হও, এমনি বুঝবা। বড় হয়ে আমি বুঝলাম, আগে আশ্রয় চাইতে হবে আল্লাহর কাছে। আশ্রয় চাইলে আগে যদি আল্লাহর নাম যোগ করেন, সব কথাতে সওয়াব আছে না নাই? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনি আল্লাহর কাছে আশ্রয় চান, এখন যদি ইবলিসের নামও আসে, সেখানে সওয়াব আছে না নাই? কিন্তু যদি পড়েন শয়তান শয়তান শয়তান, সন্ধান নেকি হবে? কথা বলেন হবে? হবে না। এক লোক নিজের ছেলের নাম রাখছে খিনজির। কোরআন শরীফে সূরা বাকারা, সূরা আল ইমরানে অনেক জায়গায় খিনজিরের কথা আছে। খিনজির মানে হলো শুয়োর। খিনজির মানে কি? শুয়োর। এখন এক আলেম তার বাসায় দাওয়াত নিয়ে গেলেন, তিনি ডাকছেন বাবা খিনজির। ওই আলেম বলছে ব্যাপারটা কি, এটা কি ডাকতেছে? কই হুজুর এই শব্দটা আমার এত ভালো লাগছে, আমি আমার বড় পোলার নাম রাখছি খিনজির। আরেক জায়গায় একজন হুজুর গিয়ে দেখে এক ছেলের নাম রাখছে তুকাজ্জিবান। কোরআন শরীফের 23 জায়গায় সূরা রহমানে আল্লাহ তুকাজ্জিবান শব্দটা ব্যবহার করেছে। এটা নিশ্চয়ই একটা বরকতের নাম হবে। তুকাজ্জিবান মানে 2 মিথ্যুক। কয় মিথ্যুক? 2 মিথ্যুক। তা আপনি অর্থ জানতে হবে। এই জন্য কোরআন শরীফের অর্থ জানাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। অর্থ জানা কি? পড়ার ভিতরে অর্থ আছে না নাই? আপনি বললেন তুমি পড়ো, যেমন এটা আপনার হাতে কেউ দিয়ে বললো ইউ রিড ইট, তুমি এটা পড়ো। এখন সে পড়ছে, আপনি যদি জিজ্ঞেস করেন ভাই তুমি যে পড়ছো অর্থ বুঝো, হে কইবেন বেটা না বুঝলে পড়ি, ঠিক কিনা? এই জন্য কোরআন শরীফ বুঝে পড়াটাই হলো ফরজ। একজন সাহাবীও নাই যিনি না বুঝে পড়তেন।
আমরাও কোরআন বুঝে পড়তাম। শায়েস্তা খানের আমলে বাংলাদেশের সকল মানুষ কোরআন বুঝতো। এই জন্য সেই সময় 1 টাকায় আল্লাহ 8 মণ চাউল আমাদেরকে দান করেছেন। 80,000 কোরআনের মাদ্রাসা ছিল, যে মাদ্রাসায় গিয়ে প্রথমেই ছেলেরা পড়তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম। কিন্তু এখন মাদ্রাসা নাই, কোরআনও পড়া হয় না, এরকম স্কুল আছে না নাই? কথা বলেন। ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে কোরআন তো একদম ধারে কাছেও নাই। যত চোস্ত ইংলিশ আপনি বলবেন আপনার মর্যাদা তত বেশি। বাপেরও খুব খুশি। আমাকে এক পিতা বললেন যে আমার ছেলে যে কি ইংরেজি কয় আমি কিছু বুঝি না। তা আমি বললাম আপনি যে বুঝেন না তো এটা পড়াচ্ছেন কেন? ইংরেজিটা পড়ানো কি ফরজ ওয়াজিব কিছু? একটা ল্যাঙ্গুয়েজ, ইটস এ ল্যাঙ্গুয়েজ। আপনি ইংলিশের জন্য আপনার ছেলেকে কোরআন হাদিস থেকে বাদ দিবেন, এটার মতো মূর্খতামি আর কিছুই হতে পারে না। ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজটার জন্ম হয়েছে অন্যান্য ল্যাঙ্গুয়েজ থেকে। অনেক আরবি শব্দ ইংরেজির ভিতরে আছে। পৃথিবীর প্রথম মাদার ল্যাঙ্গুয়েজ হলো অ্যারাবিক।